মাছগুলো যেন তাকিয়ে রয়েছে আমার দিকে, কখন খাবি তুই আমাকে। হ্যাঁ আমি ভাববো আর তুমি খাবা। জীবনে তো উদ্দেশ্য অনুভূতভাবেই বিয়েটা করেছিল আমাকে, কেন গো? এদের বেড়ে খাওয়াবো সেই জন্য। বন্ধুরা মেঝেতে বসে আমি কি পড়েছি। জানতাম যে তুমি রান্না টান্না করতে পারো এত সুন্দর? এটা তো লাক ফ্যাক্টর, কপালে বেঁধে গেছে তাই। থ্যাংক ইউ। এমন হতে পারতো আমার বউ খুব বাজে রান্না করতো, তখন সেই আমাকে খেতে হতো। আচ্ছা আজকে রান্নাগুলো কি করেছি সেটা দেখে নাও। আজকে রান্নাগুলো আর শুধুই কি রান্না ভালো করি, আর কিছু করি না ভালো? বলো সেগুলো। ব্যবহারটাও ভালো আছে। থ্যাংকস। চলো এবার নেক্সট কি দেবো দেখে নাও। নেক্সট হচ্ছে ডাল ছাড়া কিন্তু ভাজা মাছ খাওয়া যায় না। আচ্ছা, তুমি আমার টুলটা আগে দাও তো, টুলটা নিয়ে আবার ঝামেলা তৈরি করো না। এটা বলবো ভেবেছি, মেয়ে কিন্তু আজকে নেই বন্ধু, সোনু কিন্তু আজকে ওর দিয়া বাড়ি গেছে। মা বাড়ি গেছে। হ্যাঁ ওর মামা বাড়ি গেছে। ওর কিন্তু আজকে একটু আগে ভিডিও কল করেছিল, ও মা তুমি আসছো কখন? আমি বলছি কেন? বললে যে রাত্রিবেলায় থাকবে, এখন আসছো কখন, কি বলার দরকার। যাই হোক আমারও মনটা খুবই খারাপ লাগছে। খেতে বসা মানে কি একসাথে তিনজনে খেতে বসি। এবার ওর বাবা অনেক সময় কি হয়, কাজের সূত্রে হয়তো আসতে পারে না, ব্যাংকের কাজ চলে যেতে হয়, বাইরে মিটিং টিটিংয়েও অনেক সময় যেতে হয়। এবার তখন কি করবে, ও 3টে ছবি আঁকবে। হ্যাঁ মাথা দিয়ে যে বাচ্চারা যে ছবিগুলো আঁকে না, 3টে ছবি আঁকবে, এঁকে 2টোকে লাভ করবে আর একটাকে কেটে দেবে। সেটা হচ্ছে ওর বাবা। ও ছোটোর থেকে এটাই করে। আজকে কিন্তু আমরা দুজনা মিলেই খাচ্ছি, টুল নিয়েও কোনো সমস্যা হবে না আজকে, যেহেতু দুজনা মিলেই খাচ্ছি। আর ঠাম্মা দাদু নিচে খাচ্ছে, ওর ঠাম্মা দাদুকে মাছ ভাজা দিয়ে এসেছি। ওর ঠাম্মা দাদু নিয়ে গেছে, নিয়ে মানে আজকে ওর ঠাম্মা দাদু গেছে বনগাঁতে, আমাদের বাড়ির তো বনগাঁ তোমরা তো জানো। ও যাওয়ার সময় ওর ঠাম্মা বললো চল আমাদের সাথেই চল, তার ঠাম্মি দাদার কোলে করে নিয়েও ওকে আমাদের বাড়িতে দিয়ে এসছে। টোটোতে টোটো করে গেছে, টোটোতে করে যাচ্ছে, তা মেয়ে এমনি বসেছে, তা হবে না, ওর দাদু ওকে কোলে করে নিয়েই যাবে। সুন্দর হয়েছে বলো। এটা কিন্তু শুক্তো করেছি, কিন্তু শুক্তো বলতে কি সেরকম যে ডাটা রুটি দিয়ে শুক্তো তা নয়, এটা একটু অন্যরকম শুক্তো। ডাটা বাদে আর সবই আছে। গ্রীষ্মকালে একটু স্বস্তি পাওয়ার জন্য এসব খাওয়াই দরকার। উচ্ছে বড়ি দিইনি, খুব সুন্দর লাগবে। টেস্টটা কিন্তু একটু অন্যরকমই লাগছে বলো। কলা আলু উচ্ছে এই দিয়েছি, বড়িটা দাওনি? না বড়ি দিইনি, ডাটা দিইনি। আচ্ছা বড়ি না দিলে শুক্তো ভালো হয় না না? শুক্তোর মেন হচ্ছে বড়ি, সজনের ডাঁটা, উচ্ছে তো আছেই, মানে যে 5টা জিনিস দিতে হয় 5টা জিনিস মাস্ট উচ্ছে মানে শুক্তো করতে গেলে। এত সুন্দর হয়েছে মনে হচ্ছে এটা দিয়েই ভাত খেয়ে নিই, আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। শুক্তোটা আসলে আমরা খুব পছন্দ করি তো, খুবই পছন্দ করি। না আর নেবো না, যেহেতু মাছ রয়েছে অনেক রকম রয়েছে না, প্রচুর ভাত খাওয়া হয়ে যায় শুক্তো দিয়ে। দেখো আমি আবার নিলাম, মানে এত ভালো লাগবে, একটু তেতো তেতো তো ভালো লাগবে। তরকারি যত পাও খাও, ভাত বেশি খাওয়া যাবে না, ভাত খেলেই সমস্যা। আমি না
যেটা করি সেটা ন্যাচারালি করি, মানে আমার ওই ঢং জিনিসটা একদম নেই। সেটা আমার খাওয়া দেখেই বুঝতে পারো, অনেকে আছে না যে খাবে কিন্তু দেখাচ্ছে এটুকুনি। না না, সেটা তুমি একেবারেই করো না। আমি পারি না। বিয়ের পরের থেকে যতটুকু প্রয়োজন ততটুকুই খাও। হ্যাঁ, বেশি খেতে ইচ্ছা হলে বেশি খাই। রাত্রিবেলা যেমন একদম খাও না, রাত্রিবেলা 2টো রুটি খাও। সেটা না, সেটা দেখো, সেটা তুমি তো রাত্রিবেলা খাওই না বলতে গেলে। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে অনেকে আছে মানে খেতে ইচ্ছা কিন্তু বলে না খাবো না, মোটা হয়ে যাব, এই হবে এই হবে। আমার না এইসব জিনিসগুলো ঠিক পছন্দ হয় না। আমি নিজে কাউকে খেতে দিতে গেলে ব্যাস, কেউ যদি তৃপ্তি করে খায়, আমার যে তাকে এত ভালো লাগে, কারণ আমি রান্না বান্না করি, আমার মনে হয় আমি তো রান্না করি খাওয়ার জন্য। এবার হয়তো খেতে দিতে গেলাম, না 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 ভাত দিও না, না 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 ভাত তুলো, এই জিনিসগুলো আমার বড্ড বিরক্ত লাগে। করে অনেকে আছে এই জিনিসগুলো করে। যেটুকুনি খাবার সে ঠিক আছে, খেয়ে নাও, আবার একটু দাও, মানে খেতে ইচ্ছা করছে তবুও শারীরিক চিন্তা করে খেতে পারে না, এরকম বেশিরভাগই এখন। এখন কি বলতো, মানুষের খাওয়া দাওয়া খুব কম, খুবই পরিমিত খাওয়া দাওয়া করে অনেকে। করে, কিন্তু আমি একটু বেশি খাই। তোমরা যে যা বলো বলো, কিন্তু আমার যেটুকুনি খাওয়ার আমি খেয়ে নেবো। আমরা দুপুরবেলা বেশি খাই, তার কারণ কি বলতো? কারণ হচ্ছে আমরা একবেলায় ভাতটা খাই, সকালবেলাও রুটি বা ব্রেড এই সমস্ত, রাত্রিবেলাও রুটি। শুধুমাত্র দুপুরবেলা আমরা ভাতটা খাই, এছাড়া আর ভাত খাই তুমি বলো? মাছ ভাজা দিয়ে ডালটা কিন্তু দারুণ যায় বলো। দেখো বন্ধুরা, আমার আর একটা জিনিস খুব মানে ভালো লাগে, যে তোমরা, আমি ইউটিউবে যখন ভিডিও দিই তখনও তোমরা আমাকে বলো যে দিদি ইউটিউবে এরম এরম ধরনের ভিডিও দেবা, বা এই এই খাবারগুলো দেবা, এরম ধরনের খাবার খাও, আমরা দেখতে চাই। আমার যে এত ভালো লাগে, মনে হয় মানুষ কত ভালো এখনো অবধি আছে, যে আমি খাচ্ছি সেটাকে দেখছে, উপভোগ করছে এবং আমাকে কমেন্ট করে বলছে যে দিদি খুব ভালো লাগে তোমার ভিডিও। ইউটিউবে তো এখন খুব ভালো ভালো অনেকে আছে, কমেন্ট করছো, খুব মানে আমাকে খুব ভালোবাসো এমন বলছো, অনেকে বলছো দিদি তোমার ফোন নাম্বারটা দাও, তোমাকে খুব ভালো লাগে কথা বলছি, বলবো আর কি। মানে রেগুলার কিছু ভিউয়ার্স আমাদের আছে, যারা কমন ভিউয়ার্স, রেগুলারই একটা সম্মানজনক ভিউজ হয় আমাদের এখন ইউটিউবে। যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি এখনো, সাবস্ক্রাইব করো। ইউটিউবে কী করি, ভিডিওটা লং দিই, কারণ কি সবাই দেখতে চাইছে। সবাই বারবার করে বলছে লং ভিডিও দাও, লং ভিডিও দাও। অ্যাকচুয়ালি লং ভিডিও আমরা এই কারণে দিই না, যে মানুষ অনেক সময় বোর হয়ে যায় লং ভিডিও দেখতে দেখতে। বোর হয়ে যায়, কেউ ভালোবাসো। আর খাওয়া জিনিসটা কি অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো সত্যি কথা বলতে আমরাও ওই যে বিদেশিরা খাই না, মানে চাইনিজরা, তো যদিও বা দেখি, আমার বর্তমানে 1 সেকেন্ড দেখবে না। কারণ ওদের খাওয়া দাওয়াটা খুব অদ্ভুত টাইপের, আর খুব উগ্রতা ওদের মধ্যে, তুমি দেখবা মানে একটা জিনিস খাচ্ছে তো খেয়েই চলেছে অনেকটা পরিমাণে। বরঞ্চ ওই যে একটা মেয়ে আছে না, এই এত খাবার নিয়ে বসে, কি নাম যেন, নামটা ঠিক মনে পড়ছে। ওটা দেখো, ওটা তো হচ্ছে ওর পেশা, তাই না? ও কেমন খায় ওইভাবে ওর নাম কামিয়েছে। কিন্তু আমার খুব সন্দেহ আছে
যে একটা মানুষ অত খাওয়ার পর কী করে সুস্থ থাকতে পারে। আর রিচ। আমার মনে হয় ও মানে কেটে দেয়, মানে এডিট করে কেটে দেয় মনে হয়। বাবা না, খাই আমি, বলছি না আমি কম খাই, সবসময় আমি একটা কথাই বলছি, খাই আমি না, কিন্তু রিচ খাবারটা না, এই যে মাংসের ঝোল যেমন খাবো, কিন্তু তাহলে এইরকম করে ঢেলে নিলাম। আর একজনের নতুন একটা খাওয়ার ভিডিও দেখছি, প্রায় 150 থেকে 200টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে, এত শুকনো লঙ্কা নিচ্ছে, নিয়ে তার সাথে তোমাকে কিন্তু অনেকে কমেন্ট করছে যে অত লঙ্কা খেও না, তোমার মানে বন্ধু ফ্রেন্ডসরা। লঙ্কার ব্যাপারটা কি বলতো, সত্যি কথা বলতে লঙ্কা আমি কোনোদিনই প্রচুর খাই না। এই বাড়িতে, আমাদের বাড়িতে কোনোদিনই লঙ্কা খাওয়ার কোনো প্রচলন নেই। আমার বাপের বাড়িতেও তাই, আমার শ্বশুর বাড়িতে তো মানে একটা লঙ্কাও যদি আমি ঝরিয়ে দিই, আমার শ্বশুর একবারে চিনি নিয়ে বসে পাশে। সেই জন্য শ্বশুর, আমার শাশুড়ি এখন শ্বশুরের জন্য আলাদা সম্পূর্ণ মাছের ঝোল করে, যেখানে চিনি দিয়ে ঝোল হয় মাছের। আমি ব্যাপারটা হচ্ছে, আমি শুধুমাত্র খাই হচ্ছে তোমাদেরই জন্য, এটা ঠিক, এবং ডাইরেক্টলি সত্যি কথা বলে দিই। এই দেখো আগে করেছি, বাটা মাছের ভাজা রেখেছিলাম, আর এই যে ঝাল করেছি। বাহ, ঝালটা দেখেই তো বেশ জল চলে আসছে জিভে। বাটা মাছের ঝাল দুটো দুটো করে করেছি। কি বলতো, আজকে আবার মা ফোন করেছে, যেতে হবে রাত্রিবেলা, মা নাকি রান্না বান্না করে রেখেছে। মা বলছে চলে আয়, রাত্রে ওখানেই খাবি, ওখানে। এবার মেয়ে রয়েছে তো, যেতে তো হবেই। আজকে একটু আবার বাড়ি যাব, দেখি রাত্রিবেলায়। আজকে যেহেতু স্যাটারডে আছে, কালকে সানডে, অসুবিধা নেই, এক রাত থাকা যেতেই পারে। আজকে না সম্পূর্ণ ওই মাছের ইয়েটা পোস্ত দিয়েছি, কিন্তু সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিইনি। সাদা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। দেখো তো কেমন হয়েছে। তাহলে সাদা সর্ষেই দেবা। খাও, হেভি লাগবে। আর কি দেবো? ব্যাস। ভাত আজকে কমই নেওয়া হয়েছিল। দুটো মাছ দিয়ে দেবো? না না, একটা দাও। এই দিয়ে কী হবে, মাদের 4টে ভাজা দিয়ে দিলাম। ব্যাস ব্যাস। আমি ঝাল করে নিলাম, দুটো ভাজা মাছ রেখে বাদ বাকিগুলো ঝাল করে নিলাম। মারা বললেও ভাজাই খাবে। বাহ, অপূর্ব টেস্ট এসছে তো। সে বলো কেমন হয়েছে? ব্যাপক টেস্ট হয়েছে। খুব সুন্দর। আচ্ছা, তুমি কি পটল দিয়ে এরকম করো দোরমাটা যখন করো? এর মধ্যে পোস্ত দিয়েছি তো, ওই জন্য এখন সুন্দর লাগছে। পটলের দোরমাটাও কিন্তু এরকম বেশ গ্রেভি টাইপের হয়, বেশ সত্যি তো, সাদা সর্ষে তো হেভি লাগে। সাদা সর্ষের প্যাকেট পাওয়া যায় তো, আমি কিনে আনি তো মাঝে মাঝে। ওই রয়েছে দেখলাম অনেকগুলো, তাই ভাবলাম কি কালো সর্ষে না দিয়ে সাদা সর্ষে দিয়েই করি। সাদা সর্ষে দিয়ে বাটা মাছ, আর তার মধ্যে একটু পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। পোস্ত দিয়েছি সেটা বোঝা যাচ্ছে, খেলেই বোঝা যাচ্ছে। পোস্তের একটা আলাদা টেস্টও আছে। খুব সুন্দর, মাছটাও খুব সুন্দর। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা খেলার ছলে চ্যানেলটা শুরু করেছিলাম, কিন্তু খেলা করতে করতেই অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমাদের হয়ে গেছে, এবং আমাদের ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে ইউটিউবে। সো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা একটুখানি আমাদের সাপোর্ট করো, একটু শেয়ার করো ভিডিওগুলো, যাতে সাবস্ক্রাইবারটা বাড়ে। অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুকের ভিউয়ার্সদের জন্য বলছি, তোমরা যদি পাশে না থাকো আমরা কিন্তু গ্রো করতে পারবো না, এগোতে পারবো না। হ্যাঁ, ইয়ে হচ্ছে না, ফলোয়ার বাড়ছে না। এইটা তোমাদের কাছে একমাত্র চাহিদা। তোমরা দেখছো, দেখার সাথে সাথে শেয়ারও করে দাও, যাতে আমাদের
ফলোয়ার্সটা একটু বাড়ে, কারণ ফলোয়ার্সটা অনেক দিন ধরে 9K-তেই আটকে আছে, না এই 8.7K, আর বাড়ছে না। জানি না কেন এটা হচ্ছে, কিন্তু ভিউজ হচ্ছে প্রচুর, কিন্তু ইয়েটা হচ্ছে না, মানে ফলোটা বাড়ছে না, আর মনিটাইজেশন তো অনেক দূরের কথা। এত বছর হয়ে গেল ভিডিও করছে, এখনো অব্দি কোনো রকম টাকা পয়সা রেমুনারেশন কিছুই আমরা পাইনি। এটা নিয়ে তো চিন্তাই করি মাঝে মাঝে। চলো খাওয়া দাওয়া করি, চলো তাহলে তোমার পাশে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, চলো টাটা।